ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড যাতে ব্যবহার না হয় সে নিয়ে সচেতন করতে পথে নামলেন খাদ্য সুরক্ষা দপ্তর ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা। ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইডের পরিবর্তে ইথিলিন ব্যবহারের পরামর্শ আধিকারিকদের। বুধবার সকালে বহরমপুরের বিভিন্ন ফলের বাজার ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সাত সকালে বহরমপুরের বিভিন্ন ফলের বাজারে হানা খাদ্য সুরক্ষা দপ্তর ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের। কৃত্রিম উপায়ে ফল পাকাতে, বিশেষ করে আমের মরশুমে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার নিয়ে সচেতন করতে পথে নামলেন প্রশাসনিক আধিকারিক থেকে খাদ্য সুরক্ষা দপ্তর ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকেরা। আম থেকে পেঁপে সহ বিভিন্ন ফল পাকাতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড। এর জেরে নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইডের পরিবর্তে কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিন ব্যবহারের পরামর্শ আধিকারিকদের। বুধবার সকালে বহরমপুরের নতুন বাজার, কান্দি বাসস্ট্যান্ড বাজার সহ বিভিন্ন বাজারে হানা দেন তারা। কথা বলেন ব্যবসায়ীদের সাথে। ফল পাকাতে কি ব্যবহার করা হচ্ছে তা খতিয়ে দেখেন খাদ্য সুরক্ষা দপ্তর ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকেরা। যদিও ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের নির্দেশে ইথিলিনের ব্যবহার করতে হবে। ওনারা বললেন আম কার্বাইড দিয়ে পাকানো যাবে না, ওই ইথার নাকি দিয়ে পাকাতে হবে বললো। পরবর্তীকালে যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যবস্থা। এতদিন তো কার্বাইড দিয়ে আপনারা এতদিন পর্যন্ত কার্বাইডে আসছিল, আমরা তো জানতাম না এটা। এখন বলতে হবে, আমাদের চাষি আছে তাদেরকে বলতে হবে যে কার্বাইড দিয়ে পাকানো হবে না, ইথার দিয়ে পাকিয়ে আনতে হবে। এতদিন জানতাম যে ইথার দিয়ে পাকালেই নাকি ক্ষতিকর, এখন জানলাম যে কার্বাইড দিয়ে করতে হবে, আমাদের বলতে হবে। এতদিন তো কার্বাইড দিয়েই করে এসছে, এতদিন কার্বাইড দিয়েই চলে এসছে। আমও কার্বাইডের, ওটাতে খুব তাড়াতাড়ি রং এনে দেয়, ওপর কালার করে দিতে, কিন্তু ভিতর কাঁচা থেকে যায়। ওনারা বলছেন এখন যদি সেরকম কোনো প্রবলেম না হয় তাহলে পরে কার্বাইড থাকবে, আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে পরে আমাকে কলকাতায় বলতে হবে, তাহলে আমাকে যেরকম ওরা চাইছে সেরকম ভাবে করে আনতে হবে। এদিন বাজার ঘুরে ক্যালসিয়াম কার্বাইডের জায়গায় ইথিলিন ব্যবহার করতে ব্যবসায়ীদের সচেতন করেন প্রশাসনিক আধিকারিকেরা। তাদের দাবি, ব্যবসায়ীরা ইথিলিনের ব্যবহার সম্পর্কে তেমন ধারণা নেই, তাদের সচেতন করা হলো। আগামী দিনেও চলবে এমন কর্মসূচি। মুর্শিদাবাদ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আজকে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে কাঁচা কৃত্রিম আম পাকানো হচ্ছে কৃত্রিম উপায়ে। তো তার উপরে মানুষের মধ্যে এবং যারা ব্যবসায়ী তাদের মধ্যে সচেতনতা তৈরি করছে। তো আমরা আজকে সকালবেলা আমরা খাদ্য সুরক্ষা দপ্তর আর সঙ্গে হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে ছিল, আমরা জয়েন্টলি আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, যে সমস্ত জায়গায় হোলসেল মার্কেট আছে বা রিটেল মার্কেট আছে, সমস্ত ফল বিক্রেতাদের সঙ্গে কথা বললাম। তো তার দেখা গেল যে বেশিরভাগ জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে ইথিলিনের ব্যবহারও রয়েছে। তো আমরা ওদের সচেতনতা তৈরি করলাম, যাতে ওদের জানালাম যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করলে কী ধরনের ক্ষতি হচ্ছে, যে ধরুন অ্যাসিটিলিন গ্যাসটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কী রোগ হতে পারে। তার সঙ্গে ধরুন যে অ্যাসিটিলিন মানে ক্যালসিয়াম কার্বাইডের যে রেসিডিউ পার্টটা পড়ে থাকে তাতে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। যারা অ্যাসিডিন ডিরেক্ট ইনহেল করছে ভমিটিং হতে পারে, বা এই ক্যালসিয়াম কার্বাইডের যে আমগুলো রয়েছে সেগুলো খেলে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন ডায়রিয়া হতে পারে বা ভমিটিং, ঝিমনোভা, বাচ্চাদের মধ্যে অ্যালার্জি, এই ধরনের অনেক সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, এরা আসলে এদের মধ্যে সচেতনতা, ওরা বললেন যে এটা এইভাবে চলছে। আর আগে ওরা মানে এখানে একটা মিসকমিউনিকেশন চলে সবসময় বাজারের মধ্যে, জানবেন যে সেটা হচ্ছে যে ওরা প্রথমে ইথিলিন অনেকেই ব্যবহার করতেন, তাদের আবার কেউ বলেছে যে ইথিলিন ব্যবহারে ক্ষতিকারক বলে ক্যালসিয়াম কার্বাইড। এটা মানে ওদের মানে কমিউনিকেশনের মিসগাইডেড হচ্ছে। তো আমরা ওদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করছি, এবং আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এদের সচেতন করে ক্যাম্প তৈরি করা হবে, যে তারা যেন জানতে পারেন যে সঠিকভাবে কিভাবে তারা কৃত্রিমভাবে আম বা কলা বা পেঁপে এগুলো পাকাতে পারে।